সবাইকে নমস্কার। আজকে অত্যন্ত দুঃখের এই বিষয় যে আমাদের পোয়াংবাড়ি ব্লক এলাকার বেশিরভাগ জনসাধারণের বিভিন্ন কর্মসূত্রে বলুন, আমজনতার বিভিন্ন বিষয়ে সাবরুম যেতে হয়। আমাদের একমাত্র রাস্তা পোয়াংবাড়ি এবং মনুবাজার, এবং তোর সঙ্গে আমাদের আমলিঘাট হয়ে মনুঘাটের যে রাস্তাটি, ইতিমধ্যে আপনারা একটু দেখুন রাস্তার পরিস্থিতি। আমিও ব্যক্তিগতভাবে আমি স্কুটি নিয়ে যাচ্ছি সাবরুমের উদ্দেশ্যে একটি অফিসিয়াল কাজে। আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিও বার্তাটি খুবই খারাপ এবং খুবই দুঃখজনক পরিস্থিতির মধ্যে দিয়ে এ যাত্রীরা কিন্তু যাচ্ছে। কিন্তু দেখেন বেহাল দশা, এখানে কিন্তু কোনো মানুষ তো দূরের কথা, গরু ছাগলও এই রাস্তা দিয়ে যাতে কিন্তু 2-3 বার কিন্তু তারা কিন্তু চিন্তা করবে। আপনারা দেখুন রাস্তাটির অবস্থা, আপনারা একটু দেখুন। ইতিমধ্যে কিন্তু সমস্ত বাইক আরোহী কিন্তু খুবই কিন্তু কষ্টের মধ্যে তারা কিন্তু যাচ্ছে। দেখুন, একটু দেখুন কিভাবে তারা যাচ্ছে, একটু দেখুন রাস্তার পরিস্থিতি, একটু দেখুন। ইতিমধ্যে একটি টম আটকে গিয়েছে এখানে। দেখুন অত্যন্ত কর্দমাক্ত এই রাস্তাটি। দেখুন একটু আপনারা কিভাবে যাচ্ছে, দেখুন রাস্তাটি। একটি অটো আটকে গিয়েছে, তারা 1 ঘন্টা ধরে এই অটোটি পার করানোর চেষ্টা। এই অটোটি শ্রীনগরের দিকে যাচ্ছে, কিন্তু যাওয়ার কোনো তাদের কিন্তু সম্ভাবনা যে এখানে মানুষ তো দূরের কথা, পশু গবাদি পশু এই রাস্তা দিয়ে যেতে অন্ততপক্ষে 100 বার ভাববে। দেখুন আপনারা এই রাস্তাটির অবস্থা, বেহাল দশা, খুবই করুণ দশা। এই আমলিঘাট এবং মনুঘাটের যে রাস্তা অন্ততপক্ষে 2-3টি জায়গাতে প্রচণ্ডভাবে খারাপ। আপনারা একটু দেখুন। অতএব আমাদের ত্রিপুরা রাজ্যের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন, অতি সত্বর আমাদের এই আমলিঘাট থেকে মনুঘাটের যে রাস্তা, কিছু কিছু পয়েন্টের যে কর্দমাক্ত রাস্তা, অতি সত্বর আপনারা এটি দেখুন। জনসাধারণের বেশিরভাগ বিভিন্ন কাগজপত্র নিয়ে সাবরুম যেতে হয় আমাদের অফিসে, এবং এমনকি বিভিন্ন দপ্তরে চাকরিরত মাস্টার বলুন, বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মচারীরা কিন্তু এই রাস্তা দিয়ে অনেক লোক যাতায়াত করে, তাদের কিন্তু প্রচণ্ডভাবে অসুবিধা হচ্ছে। আপনারা দেখুন এই রাস্তাটির বেহাল দশা, একটু দেখুন, জুম করে দেখানোর চেষ্টা, প্রচণ্ডভাবে বেহাল দশা। দেখুন আরেকজন আরোহী আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে ওনার স্যুটটি বটিয়ে নিয়েছেন, দেখেন পায়ে হেঁটে যাচ্ছে। একটু দেখুন, খুবই দুঃখের বিষয় আমাদের এই অঞ্চলে, পোয়াংবাড়ি অঞ্চলে। দেখুন একটু, আমিও ইতিমধ্যে সাবরুমের উদ্দেশ্যে যাচ্ছি, কিন্তু এই রাস্তাটি দেখে আমার ভয় লাগছে কিভাবে এই রাস্তাটি আমি পার হব। দেখুন একটু দেখুন, দোনো সাইডে টম এবং মানুষজন কিন্তু আটকে গিয়েছে। দেখুন একটু, এলো রাস্তার অবস্থা। অত্যন্ত দুঃখের সঙ্গে আমাদের বলতে হচ্ছে যে আমাদের এই যে পোয়াংবাড়ি থেকে মনুবাজার, এদিকে আমাদের আরেকটি রাস্তা যে আমলিঘাট থেকে মনুঘাট অবধি খুবই করুণ দশা এবং বেহাল দশা। 2-3টে স্পটে এমনভাবে যে রাস্তার কদ্দম, এখানে কিন্তু গরু থেকে ছাগল অবধি এই রাস্তা দিয়ে চলাচল করবে না। দেখুন আপনারা কিভাবে যাচ্ছে, একটু দেখুন, ভাবুন একটু। তাই আমাদের মাননীয় যে মন্ত্রী মহোদয় রয়েছেন এখানে, আপনারা এই রাস্তার প্রতি একটু নজর দিন। আমাদের পোয়াংবাড়ি ব্লক এলাকা, তোর সঙ্গে যারা সাবরুম থেকে এদিকে শ্রীনগরের দিকে বা বিলোনিয়ার দিকে চাকরিরত রয়েছেন, বিভিন্নভাবে তাদের কিন্তু এই রাস্তা প্রতিনিয়ত যেতে হয়, ডেলি যেতে হয়, তাদের কিন্তু এই হিসাবে তারা কিন্তু হয়রানি হচ্ছে। দেখুন কিভাবে যাচ্ছে, একটু দেখুন, একটু দেখুন কিভাবে যাচ্ছে। আরও কিন্তু অটো গাড়ি, এখানে মাস্টাররা রয়েছেন। দেখুন একটু, খুবই দুঃখজনক ব্যাপার আমাদের এই অঞ্চলের জন্য। তাই অত্যন্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের সরকারের দিকে বলবো, অতি সত্বর আমাদের এই রাস্তাটি অন্ততপক্ষে যেখানে খারাপ স্পট রয়েছে, এই খারাপ জায়গাগুলি অন্ততপক্ষে কিছু দিয়ে যাতে একটু ভালো করে দিন, যাতে মানুষের যাতে যেসব খারাপ স্পট রয়েছে সেখান দিয়ে যাতে মানুষের যাতে কোনো অসুবিধা না হয়। একটু দেখুন কর্দমাক্ত পরিবেশ কিভাবে যাচ্ছে, দেখুন আরেকটু দেখুন। সম্ভবত উনিও সার্ভিসম্যান, দেখুন কিভাবে যাচ্ছে।
পায়ের মধ্যে কদ্দম দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন একটু দেখুন। তাই আমি অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ করছি আমাদের এই অঞ্চলের যে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা রয়েছেন, একটু নজর দিন। যে সমস্ত জায়গাতে অন্তপক্ষে মনুঘাট থেকে যে আমলিঘাটের যে রাস্তাটা, কয়েকটা জায়গাতে খারাপ স্পট রয়েছে, এই খারাপ স্পটগুলোতে আপনারা যদি ইটের আদলা মাদলা দিয়ে যদি কিছুটা ঠিক করার চেষ্টা করেন, তাহলে মানুষের কিন্তু এত অসুবিধা হবে না। তাই আমি আবারও বিনম্রভাবে অনুরোধ করছি, যাতে অসুবিধা না হয় জনসাধারণের, একটু আপনারা দৃষ্টি দিন।